বাবা, আমাকে এখনই 500 টাকা দিতে হবে। 500 টাকা কি চাইলেই পাওয়া যায়? জীবনে কোনোদিন 500 টাকা কামিয়েছিস? দেখো বাবা, আমার সাথে তুমি কথা বাড়িও না। টাকা চেয়েছি, দাও। তুই চাইলে আমি দিতে বাধ্য না। তুই কামাই করে আমাকে টাকা দিয়ে রাখিসনি যে চাইবি আর তোকে আমি টাকা দিয়ে দেব। আমি কামাই করে দিয়ে রাখি বা না রাখি, আমাকে তোমার টাকা দিতেই হবে। সেটা তুমি খুব ভালো করে জানো। না, আমি জানি না। আমার কষ্টে কামানো টাকা উড়ানোর জন্য আর তোকে আমি 1 পয়সাও দিতে পারবো না। এত বড় হয়েছিস, কোথায় বুড়ো বাপকে কামাই করে খাওয়াবি, তা না 2 দিন পর পর এসে টাকা চাস। না দিতে চাইলে মাস্তানি করিস। একটু লজ্জা করে না তোর? কেন লজ্জা করবে? আমি টাকা কামাই না, আর টাকা কামাতেও পারবো না। তুমি আমাকে টাকা দেবে, এটাই আমার শেষ কথা। আর টাকা যদি না দিয়েছো, ঘরের সব জিনিস আমি ভেঙে ফেলবো। এই ঘরের প্রতিটা জিনিসে তোর মায়ের ছোঁয়া আছে বলে এগুলোতে হাত লাগাবি না বলে দিলাম। বেশ, যদি সেটাই চাও তো চুপচাপ 500 টাকা বের করে দাও। এই নে ধর, আমার চোখের সামনে থেকে বিদায় হো। আমি বন্ধুদের সাথে পিকনিক করতে গেলাম, ফিরতে দেরি হবে। তোর যেখানে খুশি তুই সেখানে যা, দেরি কেন? আর কোনোদিন ফিরে আসিস না তুই। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। এই ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কত আশা ছিল। ভেবেছিলাম এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। জামাল মন খারাপ করে বারান্দায় চেয়ারে বসেছিল। এমন সময় মুখ ভার করে আবুল তার বাড়িতে আসে। বন্ধু আবুল, তুমি কেমন আছো বলো? তোমাদের দোয়ায় বেঁচে আছি ভাই এখনো। তোমার কথা শুনে কেমন লাগছে? মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কি হয়েছে আমাকে বলো তো। আসলে আমার যে একটা মেয়ে আছে সে তো তুমি জানো। আমি এবার তার বিয়ে দিতে চাই। তুমি আমাকে একটা পাত্রের ব্যবস্থা করে দাও। বন্ধু, আমি তোমাকে কি করে পাত্রের ব্যবস্থা করে দেবো বলো তো? তুমি ঘটকের কাছে যাও। সে আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার মা মরা মেয়ের জন্য ঘটক কোনো ভালো সম্বন্ধ ঠিক করতে পারে না। মেয়েটা আমার এমনিতে অনেক কষ্ট পাচ্ছে। যেমন তেমন বাড়িতে বিয়ে দিয়ে আরো কষ্ট আমি ওকে দিতে পারবো না। তোমার মেয়ে কষ্টে আছে কেন? তাকে কি তুমি দেখো না? না ভাই, আমি তাকে দেখতে পারি না। চোখ থাকতেও আমাকে অন্ধ হয়ে থাকতে হয়। কিন্তু কেন? আমাকে তুমি ভালো করে বলো দেখি। তুমি তো জানো, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করি। এটা ভেবে বিয়ে করেছিলাম যে মেয়েকে সে ভালো রাখবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। শোনো তাহলে, সে কেমন অত্যাচার করে আমার মেয়ের সাথে। সকালে উঠে আমাকে এসব দেখতে হচ্ছে। তার মানে ওই সতীনের মেয়ে এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কি মনে করেছে ও নিজে ঘুমিয়ে থাকবে আর আমি সব কাজ করব? এখনই মজা দেখাচ্ছি। এই নবাবের মেয়ে, সকাল 6টা বাজে, তবুও তোর এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। মা, আমি অনেক রাত পর্যন্ত ঘরের সব কাজ করে তারপর শুয়েছি। আমাকে আরেকটু ঘুমাতে দাও মা, তা না হলে সারাদিন আমি ঠিক করে কাজ করতে পারবো না। কাজ করতে পারবো না বললেই হলো নাকি? একদিন একটু বেশি রাত করেছিস বলে কি মাথা কিনে নিয়েছিস? তাড়াতাড়ি উঠে যদি সকালে সব কাজ শেষ না করিস, তবে তোর আজ সারাদিন খাবার বন্ধ থাকবে। পাশের ঘর থেকে তিতিরের বাবা এসব শুনতে পায়। মেয়েটার সাথে আবার সকাল সকাল এমন চেঁচামেচি শুরু করেছে। ওকে বিয়ে করেছিলাম মেয়েটাকে ভালো রাখতে, আর ওই কিনা আবার মেয়েটার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই মহিলাকে বিয়ে করাটা হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মা, লাগছে আমার, ছাড়ো, ছাড়ো মা। আবার যদি আমার সাথে তর্ক করেছিস তো তোর কান ছিঁড়ে ফেলে দেবো আমি। কলপারে দেখ কতগুলো থালাবাটি পড়ে আছে, ওগুলো ধুয়ে নিয়ে আয়। তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কি আর দেখবো, যা করছো তাই দেখছি। আমার তো আর কিছু বলার অধিকার নেই। কি বলার অধিকার চাও? বেশি অধিকার দেখাতে এলে মেয়েকে নিয়ে একা সংসার করতে হবে। আমার নাম ময়না। বাড়াবাড়ি করলে নিজের মাথা নিজে ফাটিয়ে সারা গ্রামে গিয়ে বলবো সতীনের মেয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। বদনাম দেব তোমার মেয়ের নামে। তখন দেখবো কোথায় বিয়ে দাও তার। মা, দেখলি তো, আমি যে কিছু করব তোর জন্য সে উপায় আমার নেই। এই মহিলা আমার হাত পা যেন বেঁধে রেখেছে। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার এখন এসব গায়ে শুয়ে গেছে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। বুঝলে ভাই, এভাবেই আমার মেয়ে দিনের পর দিন তার সৎ মায়ের অত্যাচার সহ্য করছে। আমি বাবা হয়ে তার এমন কষ্ট আর দেখতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি।
তুমি চিন্তা করো না। বেশ, আমি তাহলে এখন আসি। বাড়িতে মেয়েটার আবার কি হলো কে জানে। ঠিক আছে। মা বিশ্বাস করো, আমি কাউকে কিছুই বলিনি। তুমি এবার আমার চুলটা ছাড়ো মা, আমার ভীষণ লাগছে। আবার আমার মুখের উপর মিথ্যা কথা বলা হচ্ছে। আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। কি হচ্ছে এসব? ছাড়ো বলছি। তুমি আমার মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? ওই যে আরেকজন এসে গেল ওকালতি করতে। যতই ওকালতি করো না কেন, উচিত শিক্ষা না দিয়ে তোমার এই বেয়াদব মেয়েকে আজ আমি ছাড়বো না। কি করেছে আমার মেয়ে? কি করেনি সেটা বলো। তোমার এই মেয়ে পাড়ায় গিয়ে সবার কাছে আমার নামে বদনাম করে। বাবা বিশ্বাস করো, আমি কাউকে কিছুই বলিনি মায়ের নামে। সে আমি জানি মা, তুই কাউকে কিছু বলতে পারিস না। তাই নাকি? সাধু তোমার মেয়ে তাই না? আর যত মিথ্যা কথা সব আমি বলি। তাহলে কেন ওই পাড়ার মোল্লার বউ আমাকে ঘাটে বললো মেয়েটাকে দিয়ে একটু কম কাজ করাতে? মেয়েটার হাড় একেবারে বেরিয়ে গেল। এই কথা দ্বারা কি বোঝা যায় যে তিতির গিয়ে বলেছে? আর লোকে কি চোখে দেখে না তুমি ওকে দিয়ে কত কাজ করাও? মেয়েটা আবার না খেতে পেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সেটা তোমার চোখে না পড়লেও অন্যদের চোখে ঠিকই পড়ে। তাই নাকি? বেশ তো, তুমি আর তোমার ওই মেয়ে খেও। আজ থেকে আমি খাওয়া বন্ধ করলাম। আমাকে এত বড় কথা, দেখি কত খেতে পারো তোমরা। ময়না ঘরে গিয়ে রাগে এটা ওটা ছুড়তে থাকে। তিতির সেই ঘরে যেতে চায়। তারা তিতির, কোথায় যাচ্ছিস তুই? মা রাগে এটা ওটা ভাঙছে বাবা, আমাকে মারতে না পেরে এসব করছে। তার চেয়ে আমি গিয়ে বলি আমাকে মারতে, তাহলে অন্তত ঘরের কোনো জিনিস নষ্ট হবে না। না, তুই আর ওদিকে যাবি না। আর তোকে আমি এই কষ্ট বেশি দিন করতে দেব না। এবার গিয়ে রান্না কর দেখি, আমার খুব খিদে পেয়েছে। সেই যে 500 টাকা নিয়ে বাড়ি থেকে গেছে বদমাসটা, আর কোনো খোঁজ খবর নেই। বাড়িতে যে ওর একটা বুড়ো বাপ আছে সেদিকেও কোনো খেয়াল নেই ওর। আবুলের মতো আমিও যদি আরেকটা বিয়ে করতাম তাহলে সৎ মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঠিকই সোজা হয়ে যেত। ও, আবুল তো ওর মেয়ের জন্য একটা পাত্রের কথা বলেছিল। ওর মুখে মেয়ের কথা শুনতে বেশ ভালোই মনে হলো। এদিকে আমার ছেলেটাও বেশ বড় হয়ে গেছে। এক কাজ করলে কেমন হয়, আবার ছেলের সাথে আবুলের মেয়ের বিয়েটা দিয়ে দিই। বিয়ের পর ছেলেরা এমনি ভালো হয়ে যায়, আবার ছেলেটাও হতে পারে। আমি তাহলে কাল সকালেই মিষ্টি নিয়ে আবুলের বাড়িতে চলে যাব। মা তুমিও এসো, খেয়ে নাও। বেশি রাত করলে তোমার আবার শরীর খারাপ করবে। আমার শরীরের চিন্তা তোর করতে হবে না সতীনের মেয়ে, তুই তোর চিন্তা কর। এসেছে আমার কাটা গায়ে নুন ঘষতে। মা আমি কি করেছি? বললাম তো আমি কাউকে কিছু বলিনি। তুমি কারো কথায় কান দিও না মা। কারো কথায় কান দেব না? তোর বাবা কি বললো? আমি নাকি তোকে খেতে না দিয়ে শরীর শুকনো কাঠ বানিয়েছি। খা, তুই খা এবার। আমি ওই দানা ছুঁয়ে দেখবো না। তোর সাথে এই এক হাঁড়ির ভাত আমি খাবো না। হয় এই বাড়িতে তুই থাকবি, না হয় আমি। চোখের পানি আর কত ফেলবি মা? এটা তোর বাবার ঘর, বাবার বাড়ি। তোর বাবার কামাই করে আনা ভাত। না খেয়ে এভাবে কাঁদিস না মা। তুমি খাও বাবা, আমার আর আজ খাওয়া হবে না। তিতির তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। যে ভাত আমার মেয়ে খেতে পারলো না, বাবা হয়ে সে ভাত আমার গলা দিয়ে কি করে নামবে? আবুল বেশিরভাগ ভাত পাতে রেখে উঠে শুয়ে পড়ে। খিদের জ্বালায় পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। জীবনে কোনোদিন না খেয়ে এক রাত পার করিনি, আজ কি করে পার করব? এসব না বলে ভাতটা খেয়ে নেওয়া ঠিক ছিল। এখন কি করব আমি? এই তো ওর বাবা ঘুমাচ্ছে, চুপি চুপি উঠে ভাত খেয়ে নেই, ও টেরও পাবে না। তাড়াতাড়ি করে ভাত খেতে গিয়ে ময়নার গলায় ভাত আটকে যায়। ওরে বাবা, গলায় খাবার আটকে গেল। বাহ, এখন উঠে ঠিক নিজে খাচ্ছ। শুধু আমার মেয়েটাকে তুমি কটা ভাত খেতে দিলে না। দেখো, এখন এই রাতে তুমি আমাকে দিয়ে কথা শুনিও না। নুরু, চোরের মতো ঘরে না ঢুকে এদিকে আয়। এই যা, সকাল সকাল ফিরে এলাম যেন বাবা ঘুমিয়ে থাকে, আর আমিও ঘরে ঢুকে ঘুমিয়ে যেতে পারি। আর জিজ্ঞেস করলেই বলতে পারি রাতেই বাড়ি এসেছি।
কিন্তু এখন দেখছি বাবার কাছে ধরা খেয়ে গেলাম। কিরে, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। কি কথা বলো, তবে যাই বলো কাজের কথা বলো না। আমি কোনো কাজ করতে পারবো না। সে আমি জানি, তাই তোকে আমি সেটা আর বলবো না। আমি তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি, সেই মেয়ের সাথে আমি তোকে বিয়ে দিতে চাই। এ তো মেঘ না চাইতেই জল। বাবা এত ভালো কথা বলবে এ তো আমি ভাবতেই পারিনি। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় করো। এসব আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়েছি, এখন আমি ঘুমোতে গেলাম। তোমার যা ভালো মনে হয় করো। নুরু লজ্জা পেয়ে নিজের ঘরে চলে যায়। বিয়ের কথা শুনে ছেলে আমার একদম মাটি হয়ে গিয়েছে। তার মানে ঘরে বউ এনে দিলে ও সত্যি সত্যি ভালো হয়ে যাবে। আমার আর দেরি করা ঠিক হবে না, বেরিয়ে পড়ি এবার। ভাই, মিষ্টি নিয়ে তুমি আমার বাড়িতে? কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ ভাই, আছে। অনেক ভেবে দেখলাম তোমার মেয়েকে আমি নিজের মেয়ে বানিয়ে নেই। এমনিতে তো আমার আর তেমন কোনো আপনজন নেই, সেখানে পুত্রবধূ যদি এমন হয় তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। এবার তুমি বলো, তুমি কি রাজি ভাই? আমার যে এমন সৌভাগ্য হবে এ তো আমি ভাবতেই পারিনি। আমার মেয়ে তোমার মতো মানুষের পুত্রবধূ হবে, আমার তাতে আপত্তি থাকবে কি করে? আমার কোনো আপত্তি নেই। বেশ তো, আমি তাহলে আর দেরি করতে চাই না। সামনের শুক্রবার ওদের 4 হাত এক করে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। বেশ বেশ, তবে তাই হবে। আমিও দেরি করতে চাই না। আপনি এখন এমন করে কোথায় যাচ্ছেন? সেটা কি তোমাকে বলতে হবে? শোনো, আমার কোনো বিষয়ে তুমি একদম নাক গলাতে আসবে না। আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, এসব নিয়ে কোনো কথা বলবে না। আরেকটা কথা, বাবাকে যদি এসব বিষয় নিয়ে কোনো কথা বলো তাহলে আমি তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। সৃষ্টিকর্তা কি আমার কপালে একটুও সুখ লিখে রাখেনি? বিয়ের দিন কোনো স্বামী তার স্ত্রীর সাথে এমন ব্যবহার করে সেটা আমার জানা ছিল না। বৌমা, নুরু ঠিকঠাক কাজ করছে তো? আজকাল ওর যার কোনো দেখাই পাচ্ছি না আমি। হ্যাঁ বাবা, করছে তো। প্রতিদিন সকাল সকাল বেরিয়ে যায়, আবার সেই রাতে ফিরে। কোনোদিন তো 1-2 দিন পর পর ঘরে ফিরে। তা বেশ, তোমরা ভালো থাকলে আমার শান্তি। আসলে ছেলেটা আমার বেশ ছন্নছাড়া ছিল কিনা আমিও ভেবেছিলাম, বুঝলে। সংসারের দায়িত্ব পড়লে তখনও সত্যিই ঠিক হয়ে যাবে। আমার সেই ভাবনা যে এভাবে সত্যি হবে সেটা কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আপনি আমাদের জন্য দোয়া করবেন বাবা। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ঘরে আর কোনো বাজার নেই, যা ছিল তা দিয়ে এবেলা রান্না করেছি। সেটা দিয়ে না হয় রাতেও কোনো রকম চলে যাবে, কিন্তু সকালে বাজার করে না আনলে আর মুখে ভাত উঠবে না। সে কথা আমাকে কেন বলছো? গিয়ে বাবাকে বলো। আমি কি কামাই করি? কামাই করো না? সে কি? তবে প্রতিদিন সকালে তুমি কোথায় যাও আর রাতে ফিরে এসো? কোনো কোনো দিন তো তাও আসো না। তাহলে কোথায় থাকো তুমি? আমি তো ভেবেছি এমন তাড়াহুড়ো করে কাজেই যাও তুমি। তোমাকে তো আমি প্রথম দিনেই বলেছি এসব নিয়ে একটা কথা বলতে পারবে না তুমি। বাজার নেই, গিয়ে বাবাকে বলো। ছি ছি, আমি গিয়ে বাবাকে বাজারের কথা কি করে বলবো? তাহলে না খেয়ে থেকো, তবুও ওসব আমাকে বলতে এসো না। তিতির আর নুরুর চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে জামাল ছুটে আসে। কি হয়েছে, এমন চিল্লাচিল্লি কিসের? বাবা, তুমি বাজার করনি কেন? আমার কাছেও বাজার করার কথা বলছে। তুই কাজ করছিস, তা বাজার করবি না? আমি বুড়ো হয়ে গেছি বলে নিজের কাজ ছেড়ে দিয়েছি, আর এত কষ্ট আমি আর করতে পারবো না। তোর সংসার এখন তোকে চালাতে হবে। আমাকে কিছু না বলে তুমি কাজ ছেড়ে দিলে? শোনো বাবা, আমার সংসার আমি চালাবো, কিন্তু তোমাকে আমি পালতে পারবো না। তুমি নিজের চিন্তা নিজে করো গিয়ে। ধুর, কেন যে বিয়েটা করতে গেলাম কে জানে। এখন কিনা আবার আমাকে সংসার চালাতে হবে। নুরুর কথা শুনে জামাল কষ্টে কেঁদে ফেলে। বাইরের দিকে পা বাড়ায় সে। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? একটা কাজের ব্যবস্থা করতে যাচ্ছি মা। এসব আপনি কি বলছেন বাবা? এই বয়সে আপনার কিছু করতে হবে না। আমাদের যদি চলে তবে আপনারও চলবে। না মা, ছেলের মুখে অমন কথা শুনে আর ভাত আর আমার গলা দিয়ে নামবে না। যে কদিন বেঁচে থাকি নিজেরটা নিজে জোগাড় করে দেব। তোমরা ভালো থেকো।
জামাল শোনো, তুমি আমার এখানেই থাকবে। গরুর গোয়ালের পাশে যে ঘরটা রয়েছে সেখানে খাবারও পাবে, আর সপ্তাহে একদিন ছুটি পাবে, তখন বাড়ি যেতে পারবে। ঠিক আছে মোড়ল মশাই। সারাদিন কাজ শেষে জামাল বিছানায় শুয়ে ছেলের কথা ভাবতে থাকে। তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। যেই ছেলেকে আমি বড় করলাম, আজ সেই ছেলের কাছে বোঝা হয়ে গেলাম। আমার কথা ছেলেটা একটাবার ভাবলো না। আমি কি করে ওদের ছেড়ে এখানে থাকবো? থাক, না ভাবলো, আমিও আর ভাববো না। বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় আমার আর কেউ নেই। বাবার সাথে আমার এমন করাটা একদম উচিত হয়নি। বাবা, আপনি এসেছেন? হ্যাঁ মা, একবার ভেবেছিলাম আর আসবো না, ওখানেই পড়ে থাকবো, কিন্তু তোমার কথা বড্ড মনে পড়ছিল। কেমন আছো জানতে চলে এলাম। আমি ভালো আছি। আর আমার ওই হাড়ে বজ্জার ছেলের কি খবর? সে কেমন আছে? কাজ করছে? টুকটাক করছে বাবা, কোনো রকম সংসার চলছে তাতে। তাতেই চলবে। এই নাও, তোমার জন্য দুটো সন্দেশ এনেছি। সকালে মোরল বউ খেতে দিয়েছিল। বাড়ি আসবো তাই পকেটে রেখে দিয়েছিলাম তোমার জন্য। বাবা, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি ভাত তুলে দিই। দুপুরে আমাদের সাথে বসে দুটো ভাত খাবেন। না না বৌমা, সে ঝামেলার তুমি করো না। আমি কটা চিড়ে নিয়ে এসেছি, ওই ভিজিয়ে খেয়ে নেব। তারপর রাতটা কোনো রকম পার হয়ে গেলে সকালে মোরলের বাড়ি গিয়ে খেয়ে নেব। তিতির আর কোনো কথা না বলে ঘরে যা আছে তাই দিয়ে রান্না করতে চলে যায়। অনেক ভালো কপাল হলেই তবেই আমার শ্বশুরের মতো শ্বশুর জুটি। আর তাকে কিনা আমি চিড়া খেয়ে থাকতে দেব? তা হবে না, নিজ হাতে রেঁধে খাওয়াবো তাকে। রান্না শেষ করে জামালের ঘরে খাবার সাজিয়ে নিয়ে আসে তিতির। বাবা, অনেক শখ করে আমি আপনার জন্য রান্না করেছি, দয়া করে ফিরিয়ে দেবেন না। খেয়ে নিন, না হলে আমি বড্ড কষ্ট পাবো। বেশ, তোমার কথা রাখতে এবেলা না হয় খেয়ে নেব, তারপর আর কিছু খেতে বলো না আমায়। সে দেখা যাবে, এখন আপনি খেয়ে নিন। আজ এত তাড়াতাড়ি রান্না শেষ করেছো যে? আর বাবার ঘরে দেখলাম খোলা। বাবা এসেছেন। বাবা এসেছেন? তাহলে আমাকে একা খেতে দিয়েছো কেন? বাবাকে ডাকো। সে আপনাকে বলতে হবে না, আমি বাবার ঘরে খাবার নিয়ে আগেই খাবার দিয়ে এসেছি। ও, ভালো করেছো। এই যে, এই পেয়ারাটা বিকেলে বাবাকে কেটে দিও। বাবা পেয়ারা খেতে খুব পছন্দ করেন। আপনি আবার এই পেয়ারা কোথায় পেলেন? আসার সময় রাস্তার পাশের এক গাছ থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, দেব। নুরু খাওয়া শেষ করে বাইরের দিকে হাঁটা শুরু করে। এই ভর দুপুরে কোথায় যাচ্ছেন আপনি? বাবা এসেছেন, তার জন্য কিছু বাজার না করলে হয়। একটু বাজারে যাচ্ছি, রাতে একসাথে বসে খাবো। একটু পর তিতির পেয়ারা কেটে নিয়ে জামালের ঘরে যায়। কি বৌমা, এখন আবার এসব কেন? আপনার ছেলে এনেছিল বাবা, আপনি এসেছেন শুনে আপনাকে দিতে বলেছে। তা সে কোথায়? কেমন ছেলে আমার দেখেছো? বাড়ি থেকে আমাকে একটা তাড়িয়ে দিয়ে তার স্বাদ মেটেনি। এসেছি শুনেও একটিবার আমার সাথে দেখা করতে এলো না। সে আপনার জন্য বাজার করতে গেছে বাবা। কই, এদিকে এসো। ওই তো বাজার থেকে ফিরে এসেছে মনে হয়। আমি চাই বাবা, আপনি পেয়ারা খান। এই দেখো, বাবার কচি লাল মোরগের মাংস খুব পছন্দ, তাই এনেছি। ভালো করে কষিয়ে রান্না করবে, বুঝলে? আর এই দেখো করলা, বাবা মুচমুচে করলা ভাজি পছন্দ করেন। আর এই কাতলা মাছের কালিয়া করবে। নুন মশলা সব যেন ঠিকঠাক হয়, রান্নার জন্য পুড়ে না ফেলো। ঠিক আছে, আপনাকে আর অস্থির হতে হবে না, আমি সব করব। বাবা, আবার কবে যাবে? কাল সকালে চলে যাব। আমাদের সাথে থেকে যান বাবা, কেন চলে যাবেন? এসব নিয়ে আর কথা বলো না বৌমা। অনেক ভালো রান্না করেছো, মজা করে খেতে দাও। আমার ছেলেও দেখছি খুব ভালো বাজার করতে শিখেছে। কেউ আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে। এমনটাই তো চেয়েছিলাম আমি। ছেলে ছেলের বউ নিয়ে একসাথে খাবো, সময় কাটাবো। কিন্তু আমার ভাগ্য যে অত ভালো নয়।
আজকের দিনটা শুধুমাত্র স্মৃতি করে রাখতে হবে। এমন স্বপ্নের মতো দিন হয়তো আর পাবো না। আজ তো বন্ধুদের সাথে আড্ডা দিইনি, বাবা আর বউয়ের সাথেও তো সময় মন্দ কাটেনি। তবে কেন আমি এমন সময় কাটাইনি আগে? এই আজকের দিনের মতোই তো রোজ হতে পারতো। আমি তো এমন একটা সংসার চেয়েছি, এমন সুখের মুহূর্ত চেয়েছি। বাবা, আমাকে রেখে কোথায় যাচ্ছ তুমি? আমাকে একা করে আর যেও না বাবা। কি করছিস তুই? বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমার সংসারের সুখ অনুভব করতে পেরেছি। তুমি আমার পাশে না থাকলে আমি আর এগোতে পারবো না। বাবা, এতদিন পর যখন আপনার ছেলে শুধরাতে চাইছে, তাকে একটা সুযোগ দিন। আপনি রাগ অভিমান ভুলে যান। বেশ, আমার বৌমা যখন বলছে তখন আর কি, আমি থেকে গেলাম। যতদিন বাঁচবো এভাবে তোমাদের সাথেই বাঁচবো।